Hey, hello, what's up guys? কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, তোমরা কিভাবে তোমাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবা 60 দিন হওয়ার আগেই। সো এই নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। এই ভিডিওটা এখন তোমাদের কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়। এই আপডেটের কারণে তোমরা এই ভিডিওটা কাজে লাগাইতে পারতেছো না, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা কিভাবে নাম চেঞ্জ করবা 60 দিন হওয়ার আগে। তো আজকের এই ভিডিওটা কিভাবে কাজ করতে হয় সেই ভিডিও, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে 60 দিন হওয়ার আগে তোমাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবা, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি হোম স্ক্রিনে যা দেখাই দিতেছি তোমাদেরকে। তো তোমাদের ফোনে যে ফেসবুক লাইটটা আছে না, এটা আনইনস্টল করে দিবা। ঠিক আছে? আনইনস্টল করে দেওয়ার পরে তোমরা চলে যাবা গুগল প্লে স্টোরে। সো এইখানে দেখো আমি প্লে স্টোরে চলে আইছি। তো তারপরে কর্নারে দেখো তোমাদের যে জিমেলটা আছে না, এই জিমেলের প্রোফাইলে ক্লিক করবা। এই জিমেলে আসার পরে তোমাদের কাজ হবে এই যে নিচে দেখো সেটিংস আছে, এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করার পরে এইখানে দেখো 2 নম্বর অপশনটায় ক্লিক করবা তোমরা, ঠিক আছে? 2 নম্বর অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এইখানে দেখো অটো আপডেট নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করবা। এইখানে দেখো অটো আপডেটের উপরে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এখানে একদম নিচেরটা দিবা, মানে অটো আপডেটটা বন্ধ করে দিবা, ঠিক আছে? সো এইখানের কাজ শেষ, আমাদের অটো আপডেট বন্ধ আছে এখন। তো এখন আমরা চলে যাব মোবাইল সেটিংসে, ঠিক আছে? সো মোবাইল সেটিংসে যাওয়ার পরে আমরা এইখানে সার্চ করব অটো আপডেট লিখে, ঠিক আছে? অটো আপডেট লিখে সার্চ করার পরে দেখো এই যে একটা অপশন আসছে। সো এখানে দেখো অটো ডাউনলোড, ঠিক আছে? এটা আমরা বন্ধ করে দিব, ডোন্ট অ্যালাউ করে দিবা, ঠিক আছে? তারপর এই অপশনটা বন্ধ করে দিবা। এখানে সব কাজ শেষ। এখন আমাদের ডাউনলোড করতে হবে ফেসবুক লাইট, ঠিক আছে? তো ফেসবুক লাইট আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব হলো ক্রোম ব্রাউজার থেকে। সো গাইস, ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদের কাজ হবে উপরে দেখো সার্চ বাটন আছে, এখানে ক্লিক করব, ঠিক আছে? তারপর আমরা এখানে লিখব এবি লাইট ওল্ড ভার্সন, ঠিক আছে? এটা লেখার পরে আমরা এখানে গো বাটনে লিখে সার্চ করব, ঠিক আছে? তো এইখানে দেখো তারপরে এই যে প্রথমে যে হোম পেজটা আসবে এটাই ক্লিক করবা। তারপর এইখানে দেখো সর্বপ্রথম উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপডেট, ঠিক আছে? সো আমরা একটু নিচে যাব, স্ক্রল করে নিচে যাবা তোমরা। এইখান থেকে যে কোনো একটা ফেসবুক নামালেই হবে, ঠিক আছে? সো আমি এই ফেসবুকটা নামাবো, দেখো তোমরা একটু দেখে রাখো ভালো করে। এই যে এটা, তো এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে দেখো অ্যাড চলে এসে, এই অ্যাডটাকে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? সো এখানে দেখো ডাউনলোড এপিকে, এইখানে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখো ডাউনলোড অ্যাগেন, এখানে ক্লিক করব। তারপর দেখো ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করতেছি। ওপেন করার পর আমরা এটাকে ইনস্টল করে দিব, ঠিক আছে? দেখো ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করব, দেখো ওপেন। দেন তারপরে আমাদের কাজ হবে এখানে দেখো কিছু অপশন আছে, এগুলো আমরা কেটে দিব, ঠিক আছে? কেটে দেওয়ার পরে আমরা এখানে আমাদের ফেসবুক আইডিটা লগইন করে নিব, ঠিক আছে গাইস? সো তোমরা তোমাদের ফেসবুক আইডিটা লগইন করে নিবা। সো আমারটা আমি লগইন করে নিচ্ছি। সো এটা হচ্ছে একটা ফেক আইডি, ঠিক আছে? সো আজকের এই আইডিটার নামটা আমি তোমাদেরকে চেঞ্জ করে দেখাবো সম্পূর্ণ লাইভ, ঠিক আছে? সো দেখো আইডির নাম হচ্ছে নুসরাত জাহান মিম। সো আমি সেটিং এ গিয়ে দেখাই দিতেছি তোমাদেরকে কিভাবে নামটা চেঞ্জ করবা। সো সেটিং এ যাবা,
সেটিং এ আসার পর তোমাদের কাজ হবে উপরে দেখো যে পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখো এই নেম লেখা আছে, নেমের উপর ক্লিক করবা, ঠিক আছে। সো এইখানে দেখো যে লার্ন মোর অপশনটা আছে। সো বর্তমানে যে আপডেট ফেসবুকটা আছে এটার ভিতরে এই লার্ন মোর অপশনটা নাই। সো এটার জন্য আমাদেরকে ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে হয়েছে, ঠিক আছে। সো আমাদের এই অপশনটা আছে। এখন আমাদের কাজ হবে আমাদের ফেসবুক আইডিতে যে নামটা দিব, ঠিক আছে, যেই নামটা দিব ওইটার আগে একটা নিকনেম দিতে হবে, ঠিক আছে। সো দেখো আমি নিকনেমটা দিচ্ছি আগে। আইডির নাম নুসরাত জাহান মিম আছে বাংলাতে, ঠিক আছে। তো আমি এবার চেঞ্জ করে ইংলিশে নামটা দিব, ঠিক আছে গাইস। সো দেখো আমি আইডির নিকনেমটা দিয়ে দিতেছি। সো তোমরা চাইলে প্রোফাইল থেকেও দিতে পারো। সো আমি এখানে যেহেতু অপশনটা আছে তো আমি এখান থেকে নিকনেমটা দিয়ে দিতেছি, ঠিক আছে। সো নিকনেম দেওয়ার পরে এখানে দেখো টিক বাটন আছে, তোমরা এই টিক বাটনটা অবশ্যই ক্লিক করে দিবা, ঠিক আছে। তারপর সেভ করে দিবা। সেভ করে দেওয়ার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। সো তোমরা এটা কেটে দিবা, ঠিক আছে, এটা কেটে দিবা। সো এখানে আসার পরে সো তোমাদেরকে দেখিয়ে দিতেছি আমাদের নিকনেমটা অ্যাড হয়েছে নাকি প্রোফাইলে। চলো আমরা আমাদের প্রোফাইলে যাই এন্ড নিকনেমটা অ্যাড হয়েছে নাকি দেখে আসি। তো প্রোফাইলে আসার পর আমি একটা রিফ্রেশ দিলাম, দেখো নিকনেমটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আবার সেটিংসে চলে যাব। সো সেম অপশনে চলে যাব আমরা। সো সেটিংসে আসার পরে উপরে দেখো নেম লেখা আছে, আবার ওখানে ক্লিক করবা। তো এখন আমাদের কাজ হবে সাবমিট দেওয়া, ঠিক আছে। সো এখানে অপশনে ক্লিক, লার্ন মোরে ক্লিক করার পরে এখানে দেখো যে অ্যানাদার নেম লেখা আছে একটা অপশন, ঠিক আছে। এই অ্যানাদার নেমের উপর ক্লিক করবা। তারপর কাজ হবে উপরে দেখো যে চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, ঠিক আছে, এইখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করার পর একটু নিচে আসবা। একটু নিচে আসার পর কাজ হবে এখানে দেখো যে লেট আস নাও, ঠিক আছে। এইখানে ক্লিক করার পরে যে এরকম একটা পেজে নিয়ে আসবে তোমাদেরকে। সো এইখানে তোমরা এই ফর্মটা সাবমিট দিবা, ঠিক আছে। সো যেহেতু আমার নামটা 3টা ওয়ার্ডের, তো আমি 3টা বক্সের ভিতরে 3টা নাম দিব। তোমাদের যদি 2টা ওয়ার্ডের নাম হয় তাহলে প্রথম বক্স আর দ্বিতীয় বক্সের ভিতরে নামটা দিবা, ঠিক আছে। সো তোমরা জানো কিভাবে নামটা দিয়ে দিতে হয়। সো আমি আমার নামটা দিচ্ছি, দেখো নুসরাত, তারপর মাঝের করে লিখবো জাহান, তারপর লাস্টের করে মিম, ঠিক আছে। তারপর নিচে একটা অপশন আছে। সো এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। সো আমি একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে, ঠিক আছে। ইমেল বা জিমেল যেটাই বলো আর কি। তো ওই অপশন আর কিছু দিতে হবে না, চুজ ফলে তারপর তোমরা সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে দেখো এরকম অপশন আসলে কিন্তু তোমরা বুঝে নিবা যে তোমাদের সাবমিটটা সাকসেস হয়েছে, ঠিক আছে। সো অনেকের এরকম অপশন আসে না, তো তারা মনে করে যে হয়তো হয়েছে সাবমিট, বাট এরকম অপশন না আসলে কিন্তু সাবমিট হবে না। সো তোমাদেরকে আবার দেখানোর জন্য দেখো আমি আবার দ্বিতীয় সাবমিট দিতেছি। দেখছো আমার সাবমিটটা কিন্তু কমপ্লিট হয়েছে, ওটা পেন্ডিং আছে। তো এখানে দেখো পেন্ডিং দেখাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো যে এরকম অপশন আসলে বুঝবা যে তোমাদের সাবমিটটা কমপ্লিট হয়েছে এন্ড সেটা ফেসবুকের কাছে চলে গেছে, ঠিক আছে। তো তোমরা এখন তোমাদের কাজ হবে কিছুক্ষণ অপেক্ষা করা, ঠিক আছে। তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবা যে তোমাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা, আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে। সো তোমরা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে। সো আমি তোমাদেরকে লাইভ দেখানোর জন্য আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি যে ফেসবুক টিম কতক্ষণ পরে আমার নামটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। সো আমি এখন ভিডিওটা স্টপ করতেছি, দেন তারপরে আমি তোমাদেরকে দেখাবো কখন আমার নামটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। সো গাইস ওয়েলকাম ব্যাক। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি আবার চলে আসলাম সেই ভিডিওটার লাস্ট অপশনটা দেখানোর জন্য, ঠিক আছে। সো দেখি যে ফেসবুক টিম আমার আইডির নামটা চেঞ্জ করে দিছে কিনা। সো তোমাদেরকে এখন লাইভ দেখাবো আমার আইডির নামটা চেঞ্জ করে দিছে কিনা। সো আমি আইডিতে চলে আসলাম, একটা রিফ্রেশ দিব। এখন দেখো যে আমার আইডির নামটা চেঞ্জ হয়েছে কিনা। সো দেখো আমি অনেকক্ষণ ধরে রিফ্রেশ দিতেছিলাম, তো দেখো আমার এখন আইডি নামটা চেঞ্জ করে দিছে। সো আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করছি আগে, তারপর ভয়েস দিতেছি, তাই হয়তো তোমরা ফেক ভাবতেছো, বাট অবশ্যই এটা কাজ করে। আর আমি তোমাদেরকে তো আগেই বলেছি তোমাদের যদি কাজ না করে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবা, ঠিক আছে গাইস। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এন্ড আমার পাশেই থাকবা। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।